আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা সারা জীবন এমন সব জিনিস নিয়ে চিন্তা করি যেগুলোর শেষ পর্যন্ত কোনো মূল্যই থাকে না? মানুষ কি ভাবছে, কে আমাকে পছন্দ করলো না, কেন আমি অন্যদের মতো সফল না? আর এই এন্ডলেস চিন্তাগুলোই ধীরে ধীরে আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। কিন্তু যদি আমি আপনাকে বলি, সুখী হওয়ার সিক্রেট সবকিছু পাওয়ার মধ্যে না, বরং অনেক কিছু ইগনোর করতে শেখার মধ্যে। আর ঠিক এই কথাটাই পৃথিবীকে খুব ব্রুটাল কিন্তু পাওয়ারফুলভাবে শিখিয়েছে দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাক। এমন একটি বই যা মোটিভেশনাল বুক হয়েও আপনাকে সবসময় পজিটিভ থাকো টাইপ ফেক কথা বলে না, বরং এই বই বলে জীবন কষ্টে ভরা, সমস্যা থাকবেই, কিন্তু আপনি কোন সমস্যাকে গুরুত্ব দেবেন সেটাই আপনার জীবন ঠিক করবে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন এই বই এত ভাইরাল হয়েছিল, কেন লাখো মানুষের মাইন্ডসেট বদলে দিয়েছে, আর কিভাবে এই বই আপনার জীবন, রিলেশনশিপ, সাকসেস, কনফিডেন্স সব কিছুকে নতুনভাবে দেখতে শেখাবে। এই বইয়ের লেখক মার্ক ম্যানসন। তিনি ট্রেডিশনাল সেলফ হেল্প বইয়ের মতো তুমি স্পেশাল, তুমি সব পারবে এমন কথা বলেন না, বরং তিনি এমন এক ট্রুথ বলেন যা প্রথমে শুনতে কষ্ট লাগে, কিন্তু একবার বুঝে গেলে জীবন অনেক সহজ হয়ে যায়। বইটির মূল ফিলোসফি খুব সিম্পল। আপনি জীবনে সব কিছু নিয়ে কেয়ার করতে পারবেন না। আপনার এনার্জি লিমিটেড, আপনার সময় লিমিটেড, আপনার অ্যাটেনশন লিমিটেড। তাই যদি আপনি ছোটোখাটো ড্রামা, সোশ্যাল মিডিয়া ভ্যালিডেশন, মানুষের ওপিনিয়ন সব কিছু নিয়েই মাথা ঘামান, তাহলে সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসের জন্য আর কিছুই বাকি থাকবে না। একবার চিন্তা করে দেখুন, আমরা কত ছোট ছোট কারণে মেন্টালি এক্সস্টেড হয়ে যাই। কেউ মেসেজ সিন করলো না, মুড অফ। ফেসবুকে কম রিয়াকশন পেলাম, কনফিডেন্স ডাউন। অন্য কেউ বেটার লাইফ শো করলো, নিজের জীবন ওয়ার্থলেস মনে হলো। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে, তারা নিজের হ্যাপিনেস অন্য মানুষের হাতে দিয়ে দেয়। বইটি বলে ম্যাচিওর মানুষ সেই না যে সব কিছু কন্ট্রোল করতে পারে। ম্যাচিওর মানুষ হলো সেই যে জানে কোন জিনিসকে গুরুত্ব দিতে হবে আর কোন জিনিসকে কমপ্লিটলি ইগনোর করতে হবে। বইয়ের শুরুতেই মার্ক ম্যানসন একটা শকিং আইডিয়া দেন। তিনি বলেন, আমরা সবাই স্পেশাল না। শুনতে একটু হার্শ লাগে, তাই না? কিন্তু এর পিছনে একটা গভীর মিনিং আছে। আজকের পৃথিবীতে সবাই নিজেকে এক্সট্রা অর্ডিনারি ভাবতে চায়। সোশ্যাল মিডিয়া আমাদের কনস্ট্যান্টলি দেখাচ্ছে সবাই মিলিয়নেয়ার হচ্ছে, সবাই পারফেক্ট রিলেশনশিপে আছে, সবাই সাকসেসফুল। ফলে আমরা অর্ডিনারি লাইফকে ফেলিয়ার মনে করতে শুরু করি। কিন্তু রিয়ালিটি হলো বেশিরভাগ মানুষ অ্যাভারেজ, আর এটা কমপ্লিটলি ওকে। কারণ যখন আপনি অ্যাকসেপ্ট করবেন যে আপনি পারফেক্ট না, তখনই আপনি নিজেকে ইমপ্রুভ করার জার্নি শুরু করতে পারবেন। ভাবুন তো, একজন স্টুডেন্ট যদি সবসময় ভাবে আমি তো জিনিয়াস, তাহলে সে নিজের দুর্বলতা কখনো ইমপ্রুভ করবে না। কিন্তু যেদিন সে অ্যাকসেপ্ট করবে যে সে সব জানে না, সেদিন থেকেই তার গ্রোথ শুরু হবে। আর এই জায়গাতেই বইটি সবচেয়ে পাওয়ারফুল হয়ে ওঠে। এটি আপনাকে ফেক কনফিডেন্স না দিয়ে অনেস্ট সেলফ অ্যাওয়ারনেস শেখায়। বইয়ের আরেকটি ইনক্রেডিবল কনসেপ্ট হলো হ্যাপিনেস কামস ফ্রম সলভিং প্রবলেমস। আমরা ভাবি প্রবলেম ফ্রি লাইফ মানেই হ্যাপি লাইফ, কিন্তু বইটি বলে লাইফ কখনো প্রবলেম ফ্রি হবে না। আপনি গরিব হলে টাকার সমস্যা থাকবে, ধনী হলে রেসপন্সিবিলিটির সমস্যা থাকবে, সিঙ্গেল হলে লোনলিনেস থাকবে, রিলেশনশিপে গেলে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, অর্থাৎ সমস্যা সব সময় থাকবে। তাই আসল প্রশ্ন হলো না কিভাবে সমস্যা এড়াবো, আসল প্রশ্ন হলো কোন প্রবলেম আমি উইলিংলি অ্যাকসেপ্ট করতে রাজি। একজন এন্টারপ্রেনিউর দিনের পর দিন প্রেশার সহ্য করে, কারণ সে নিজের ড্রিম বিল্ড করতে চায়। একজন অ্যাথলিট পেইনফুল ট্রেনিং নেয়, কারণ তার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। মানে সাকসেসফুল মানুষরা পেইন অ্যাভয়েড করে না, তারা মিনিংফুল পেইন চুজ করে। এখানেই লাইফ চেঞ্জ হওয়ার মতো লেসন আছে। কারণ আপনি যদি শুধু কমফর্ট খুঁজতে থাকেন, তাহলে গ্রোথ কখনো আসবে না। আরেকটি অসাধারণ লেসন হলো ফেলিয়ার ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড। আমাদের সোসাইটি ফেলিয়ারকে শেমফুল বানিয়ে ফেলেছে, কিন্তু বইটি বলে ফেলিয়ার ছাড়া সাকসেস ইম্পসিবল। ভাবুন, একটা ছোট বাচ্চা যখন হাঁটতে শেখে, সে কি একবারেই পারফেক্টলি হাঁটে? না, সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়। কিন্তু বড় হওয়ার পর আমরা ফেলিয়ারকে এত ভয় পাই যে নতুন কিছু ট্রাই করাই বন্ধ করে দিই। কেউ বিজনেস শুরু করতে চায় না, কারণ ফেল হতে পারে। কেউ নিজের প্যাশন ফলো করে না, কারণ মানুষ হাসতে পারে। কেউ রিলেশনশিপে অনেস্ট হয় না,
কারণ রিজেকশনের ভয়। আর এই ফিয়ারই আমাদের অ্যাভারেজ লাইফের মধ্যে আটকে রাখে। মার্ক ম্যানসন বলেন, আপনি যত দ্রুত নিজের মিস্টেক্স অ্যাকসেপ্ট করবেন তত দ্রুত গ্রো করবেন। কারণ ইগো মানুষকে ব্লাইন্ড করে দেয়। যখন আপনি সবসময় নিজেকে রাইট প্রুভ করতে চান তখন আপনি কিছু শিখতেই পারবেন না। একবার চিন্তা করে দেখুন, কত রিলেশনশিপ শুধু ইগোয়ের কারণে নষ্ট হয়ে যায়। কেউ সরি বলতে চায় না, কেউ নিজের ভুল অ্যাকসেপ্ট করতে চায় না। কিন্তু ইমোশনালি স্ট্রং মানুষ জানে সবসময় জেতা গুরুত্বপূর্ণ না, কখনো কখনো শান্তি বেশি গুরুত্বপূর্ণ। বইটির সবচেয়ে ইমোশনাল পার্ট আসে যখন মার্ক ম্যানসন ডেথ নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমরা একদিন সবাই মারা যাব। শুনতে ডার্ক লাগলেও এই ট্রুথটাই জীবনের সবচেয়ে পাওয়ারফুল রিমাইন্ডার। কারণ যখন আপনি বুঝবেন আপনার সময় লিমিটেড, তখন আপনি ছোটোখাটো মিনিংলেস জিনিস নিয়ে স্ট্রেস করা বন্ধ করবেন। তখন আপনি বুঝবেন মানুষের অ্যাপ্রুভালের চেয়ে নিজের পিস ইম্পর্টেন্ট। টক্সিক রিলেশনশিপ ধরে রাখার চেয়ে মেন্টাল হেলথ ইম্পর্টেন্ট। ফেক ইমেজ মেনটেন করার চেয়ে অথেন্টিক হওয়া ইম্পর্টেন্ট। আর তখনই আপনি সত্যিকারের ফ্রিডম ফিল করবেন। বইয়ের আরেকটি লাইফ চেঞ্জিং আইডিয়া হলো, ইউ আর রেসপন্সিবল ফর ইয়োর লাইফ। এটা মানে না যে সব কিছু আপনার ফল্ট, বরং এর মানে হলো আপনার রিয়াকশন আপনার রেসপন্সিবিলিটি। হয়তো আপনার সাথে আনফেয়ার কিছু হয়েছে, হয়তো লাইফ আপনাকে পেন দিয়েছে, কিন্তু আপনি যদি সবসময় ব্লেম গেম খেলেন তাহলে আপনি কখনো চেঞ্জ আনতে পারবেন না। সাকসেসফুল মানুষরা ভিকটিম মেন্টালিটিতে থাকে না। তারা পরিস্থিতি যত কঠিনই হোক নিজের নেক্সট স্টেপের দায়িত্ব নেয়। এখানে একটা খুব পাওয়ারফুল বাস্তব উদাহরণ আছে। দুইজন মানুষ একই পভার্টি থেকে বড় হলো। একজন সারা জীবন কমপ্লেন করলো, আর একজন সেই পেইনকে মোটিভেশন বানালো। ডিফারেন্স কোথায়? মাইন্ডসেটে। আর এই মাইন্ডসেটটাই পুরো বইয়ের হার্ট। এখন প্রশ্ন হলো, আমরা এই বইয়ের লেসন্স রিয়েল লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে পারি? প্রথমত, সোশ্যাল মিডিয়া ভ্যালিডেশন কমাতে হবে। সবাইকে ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করুন। কারণ আপনি যত বেশি সবাইকে হ্যাপি করতে চাইবেন তত বেশি নিজের আইডেন্টিটি হারাবেন। দ্বিতীয়ত, নিজের প্রায়োরিটিস ক্লিয়ার করুন। আপনার কাছে সত্যিই ইম্পর্টেন্ট কি? টাকা, ফ্যামিলি, ফ্রিডম, পিস, হেলথ? কারণ যখন প্রায়োরিটিস ক্লিয়ার হবে তখন আননেসেসারি ড্রামা অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে। তৃতীয়ত, ডিসকমফর্ট এমব্রেস করতে শিখুন। জিম পেইনফুল, লার্নিং ডিফিকাল্ট, বিজনেস স্ট্রেসফুল, কিন্তু গ্রোথ অলওয়েজ ডিসকমফর্টের মধ্যেই থাকে। চতুর্থত, রিজেকশনকে ভয় পাবেন না। কারণ রিজেকশন মানেই আপনি ওয়ার্থলেস না, বরং এর মানে আপনি চেষ্টা করেছেন। আর বেশিরভাগ মানুষ এখানেই থেমে যায়, তারা ট্রাইই করে না। বইটির কয়েকটি আনফরগেটেবল আইডিয়া এখনও লাখো মানুষের মাথায় ঘুরে। প্রথমটি হলো, নট গিভিং আ ফাক ডাজেন্ট মিন বিং কেয়ারলেস, ইট মিনস বিং কমফোর্টেবল উইথ বিং ডিফারেন্ট। মানে কেয়ারলেস হওয়া না, বরং নিজের ভ্যালিউজ অনুযায়ী বাঁচার সাহস রাখা। আরেকটি পাওয়ারফুল আইডিয়া হলো, হু ইউ আর ইজ ডিফাইন্ড বাই হোয়াট ইউ আর উইলিং টু স্ট্রাগল ফর। মানে আপনার আইডেন্টিটি তৈরি হয় আপনি কোন কষ্ট উইলিংলি নিতে রাজি সেটা দিয়ে। আরেকটি গভীর কথা হলো, দ্য ডিজায়ার ফর পজিটিভ এক্সপিরিয়েন্স ইজ ইটসেলফ আ নেগেটিভ এক্সপিরিয়েন্স। অর্থাৎ সবসময় হ্যাপি থাকতে চাওয়ার অবসেশনই আমাদের আনহ্যাপি করে তোলে। কারণ লাইফ ন্যাচারালি আপস অ্যান্ড ডাউনসে ভরা। শেষ পর্যন্ত দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাক আমাদের একটা সিম্পল কিন্তু ব্রুটাল ট্রুথ শেখায়। জীবন পারফেক্ট হবে না, সবাই আপনাকে বুঝবে না, সব স্বপ্ন পূরণ হবে না, সব কিছু আপনার কন্ট্রোলেও থাকবে না, কিন্তু তারপরও আপনি শান্তিতে বাঁচতে পারেন যদি আপনি শিখে যান কোন জিনিসকে গুরুত্ব দিতে হবে আর কোন জিনিসকে কমপ্লিটলি ছেড়ে দিতে হবে। এই বই আপনার লাইফ ইনস্ট্যান্টলি বদলে দেবে না, কিন্তু এটি আপনার চিন্তা করার পদ্ধতি বদলে দিতে পারে। আর যখন মাইন্ডসেট বদলে যায় তখন ধীরে ধীরে পুরো জীবনটাই বদলে যেতে শুরু করে। তাই আজ থেকে হয়তো সব কিছু নিয়ে স্ট্রেস না করে শুধু সেই জিনিসগুলো নিয়েই ভাবুন যেগুলো সত্যিই আপনার জীবনকে মিনিংফুল করে তোলে। কারণ লাইফ খুব ছোট সব কিছু নিয়ে মাথা ঘামানোর জন্য। আর কখনো কখনো সত্যিকারের হ্যাপিনেস আসে কম কেয়ার করার মধ্যেই।